Bismillahir Rahmanir Rahim. Hello viewers and dear learners. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. আমি আরো একটি টিউটোরিয়াল আপলোড করতে যাচ্ছি। আমি আসলে ভয়েস চেঞ্জের উপর ধারাবাহিক টিউটোরিয়াল আপলোড করছিলাম। আজকে টিউটোরিয়ালটি ভয়েস চেঞ্জের 11তম পর্ব, 11th part. So, dear learners, let's start our today's tutorial. You can see voice change part 11, interrogative sentence. হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বিভিন্ন রুল নিয়ে আমি আলোচনা করছি। আজকের রুলটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ হুম অ্যাজ অবজেক্ট, স্ট্রাকচার হুম, দেন অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। আমরা হুম দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাকে এভাবে পাবো। হুম থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এটি বাধ্যতামূলক কিছু না, থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে এখানে একটা বিশেষ দিক আমি উল্লেখ করতে চাই, সেটা হলো হুম দ্বারা যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয় তখন সেই হুমটি উক্ত সেন্টেন্সে সর্বদা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যদিও হুম শব্দটি সেন্টেন্সের শুরুতে বসেছে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে বা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কোশ্চেন করার জন্য, তারপরও এটি কিন্তু অবজেক্টের কাজই করে। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হুম কিভাবে সেন্টেন্সের শুরুতে বসে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমি সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো লেটস প্রসিড টু দ্য স্টেপস। দ্য স্টেপস টু বি ফলোড। কি কি স্টেপ অনুসরণ করব আমরা হুম যুক্ত ইন্টারোগেটিভকে পেসিভ করার জন্য? আমরা আগেই জেনে নিলাম হুম কোনো সেন্টেন্সে যখন কোশ্চেন করতে ব্যবহৃত হয় তখন সে সর্বদা অবজেক্ট হিসেবেই ব্যবহৃত হবে, অবজেক্টের কাজ করে। হু এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। হু কিন্তু সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং অবজেক্ট উভয় রূপে ব্যবহৃত হতে পারে, হুম সেটি পারে না, হুম শুধুমাত্র অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। So let's look at the steps. But before looking at the steps, dear learners and viewers, one earnest request: please subscribe my channel to inspire me and press the bell icon to get the notifications of all the tutorials that I will upload later on. অন্যান্য সকল টিউটোরিয়ালের নোটিফিকেশন যাতে সহজে তোমরা পেয়ে যাও সেজন্য বেল আইকনে প্রেস করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাতে আমার উৎসাহ উদ্দীপনা বাড়বে আরো ভিডিও আপলোড করার। ওকে, লুক এট দ্য স্টেপস। হুম এর স্থলে হু বসবে। হুম উইল বি রিপ্লেসড বাই হু। হুমটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় হু বসাবো। টেন্স এবং হু সাবজেক্টের সাপেক্ষে সিঙ্গুলার অক্সিলারি ভার্বটি বসবে। টেন্স এবং হু সাবজেক্টের সাপেক্ষে প্রথমত টেন্স, সাপোজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমার অক্সিলারি ভার্ব পেসিভ করার জন্য আমি ইউজ করতে পারবো অ্যামিজার। তো অ্যামিজার ইউজ করতে পারলে এরপর আমি হু এর সাপেক্ষে সিঙ্গুলার অক্সিলারি ভার্বটি নিব, ইজ নিব। হু ইজ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমার অক্সিলারি ভার্ব থাকবে ওয়াজ বা ওয়্যার। হু এর সাথে মিলিয়ে আমি ওয়াজটাকে নিব, প্লুরাল না। 3 নাম্বার স্টেপ, ভার্ব 3 বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অ্যানাদার অবজেক্ট, আদার্স, ইফ এনি বসবে। অ্যানাদার অন্য অবজেক্ট যদি থাকে এবং বাকি অংশ যদি থাকে তাহলে সেটা ভার্ব 3 এর পরে আমরা রিপ্লেস করে দিব। সর্বশেষ স্টেপ হচ্ছে বাই বসবে আর সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। কোশ্চেন মার্ক বসবে, কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। অফ কোর্স ইউ উইল হ্যাভ টু পুট দ্য কোশ্চেন মার্ক, আদারওয়াইজ ইউ উইল বি ডিপ্রাইভড অফ ইউর মার্ক। নম্বরটি পাবে না, বঞ্চিত হবে কোশ্চেন মার্কের জন্য। এক্সামিনার ইচ্ছা করলে দিতে পারেন, তবে এটি একটি বড় ধরনের ভুল, পাংচুয়েশনের ভুল। আমি বলতে পারি যে তুমি মার্কস পাবে না, অবশ্যই কোশ্চেন মার্ক দেবে। নাও স্ট্রাকচার, হুম উইল বি changed into who, then auxiliary verb singular, verb 3 another object if any, and others if any, then by subject will be changed into objective form and question mark. Dear learners and dear viewers, hopefully you have understood these things. The steps should be followed and a structure. So let's go to the next page and we will try some examples now. Look at the first example. You can see they have seen the thief running away quickly. হয়তো কিছুটা সারপ্রাইজড যে পড়াচ্ছি বা আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সাম্পল দিয়ে রেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে হুম কিভাবে অবজেক্টের কাজ করে সেটা বোঝানোর জন্যই এই পন্থা অবলম্বন করেছি। দে হ্যাভ সিন দ্য থিফ রানিং অ্যাওয়ে কুইকলি, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স।
We will use whom here to make it a question. Whom, then auxiliary verb have, present perfect, then subject they. Whom have they seen running away quickly? Actually, is whom replaces the object thief here. তার মানে থিফের জায়গাটা হুম নিয়ে নিয়েছে। তাহলে দ্য থিফ যদি সিন ভার্বের অবজেক্ট হয়, হুম শুরুতে বসেও সে এখন অবজেক্টের কাজই করছে। নাও হাউ উই ক্যান চেঞ্জ ইট ইনটু প্যাসিভ। হুমের জায়গায় হু বসাবো, তারপরে আমার অক্সিলারি ভার্ব রয়েছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, হু এর সাথে সিঙ্গুলার যাবে হ্যাজ বিন, তারপরে ভার্ব 3 সিন, দেন রানিং অ্যাওয়ে কুইকলি এক্সটেনশন ভার্ব 3 এর পরে থাকবে, সবশেষে বাই সাবজেক্ট দিয়ে হয়ে যাবে দেম। হু হ্যাজ বিন সিন রানিং অ্যাওয়ে কুইকলি বাই দেম। Another example, I have given here a number of examples for your better understanding. সবগুলো উদাহরণ দেখলে এই রুলের ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে বলে আমার মনে হয় না। আমার পূর্ণ আস্থা রয়েছে, পুরোপুরি বুঝে যাবে তোমরা। The rich man gave the poor warm clothes. The poor এখানে gave ভার্বের অবজেক্ট। whom দিয়ে কোশ্চেন করি, তাহলে whom did past indefinite did as auxiliary verb, whom did the rich man gave হয়ে গিয়েছে give, warm clothes did এর প্রভাবে V2 টা V1 হয়ে গেছে। এখানে কিন্তু হুম দ্য পুয়ার অবজেক্ট রিপ্লেস করেছে, তাহলে হুম এখানে অবজেক্ট, আর দ্য রিচ ম্যান সাবজেক্ট, গিভ ভার্ব ওয়ান ক্লোজ অ্যানাদার অবজেক্ট। এখানে এক্সটেনশন বলবো না, এটা অ্যানাদার অবজেক্ট যেহেতু এটি নাউন। আচ্ছা, তাহলে কি করবো? হু ফার্স্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব রয়েছে ওয়াজ বা হয়, তাহলে ওয়াজ বসবে সিঙ্গুলার হু ওয়াজ, গিভেন ভার্ব 3, দেন অ্যানাদার অবজেক্ট ওয়ান ক্লোজ ভার্ব 3 পরে থাকবে। সর্বদা এক্সটেনশন এবং আদার অবজেক্টিভ ভার্ব 3 পরে প্লেস করাটাই বেটার, আমি সবসময় এটা সাজেস্ট করি। আর ওয়ার্ম ক্লোজ যেহেতু অবজেক্ট ছিল, অবজেক্টই রয়ে গেল, এটাকে রিটেইনড অবজেক্ট বলা হয়ে থাকে। রিটেইনড অবজেক্ট, অক্ষুণ্ণ কর্ম, অবজেক্ট ছিল, ভার্বের অবজেক্ট এসে থেকে গেল। তারপর বাই দ্য রিচ ম্যান, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল লাস্ট নাইট। লাস্ট নাইট এখানে অবজেক্ট নয়, এটি এক্সটেনশন। তাহলে হুম বসাই, দ্য ক্রিমিনালের পরিবর্তে হুম ডিড দ্য পুলিশ অ্যারেস্ট লাস্ট নাইট। এখানে অ্যারেস্টেড পাস্ট ফর্ম, তাহলে ডিড আসছে এবং অ্যারেস্ট হয়ে গেছে। তাহলে হু বসবে, ওয়াজ বসবে, হু ওয়াজ, দেন অ্যারেস্টেড ভার্ব 3, তারপর লাস্ট নাইট এক্সটেনশন থাকবে ভার্ব 3 এর পরে বাই দ্য পুলিশ। নাম্বার 4, দ্য টিচার ইজ প্রেজিং দ্য স্টুডেন্ট ফর ব্রাইট রেজাল্ট। দ্য স্টুডেন্ট প্রেজিং ভার্বের অবজেক্ট, তাহলে হোম দিয়ে কোশ্চেন করলে হবে হোম ইজ দ্য টিচার প্রেজিং ফর ব্রাইট রেজাল্ট। তাহলে আমরা হোমকে এখানে অবজেক্ট হিসেবে পেয়েছি, এটাকে আমরা পেসিভ করার জন্য সাবজেক্ট বানিয়ে দিব। আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় পেসিভ করার সময়, তাহলে হু হয়ে যাবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস উইথ অক্সিলারি ভার্ব আমি পাবো অ্যাম বিং, ইজ বিং, আর বিং, সিঙ্গুলার হচ্ছে ইজ বিং, তাহলে হু ইজ বিং, দেন ভার্ব 3 প্রেজড, এরপর এক্সটেনশন সাথে থেকে যাবে ফর ব্রাইট রেজাল্ট বাই দ্য টিচার, ওকে ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস 4 examples very well. I have given some more examples. Let's go to the next page. Number 5, father told his son to study attentively. Told his son past indefinite again, told V2, তাহলে did and auxiliary verb. Whom did father tell to study attentively? তাহলে whom এখানে অবজেক্টের কাজ করছে, সাবজেক্ট হয়ে যাবে who, then past indefinite with was বা was, সিঙ্গুলারটা হচ্ছে was, তারপরে verb 3 tell এর verb 3 told, এরপরে to study attentively এক্সটেনশন verb 3 এর পরে রাখবো, verb 3 এর পরে রাখবো। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা যাদেরকে পড়াই, সবাই ম্যাক্সিমাম এই ভুলটা করে, এক্সটেনশনটাকে প্লেস করে লাস্টে গিয়ে। না, ভার্ব 3 এর পরে রাখো, it will sound good actually. Who was told to study attentively by father? Then number 6, you can see here number 6, we saw the fisherman catching fish in the river. তাহলে whom did we see catching fish in the river? তাহলে catching fish in the river এটি কিন্তু আলাদা অংশ, এক্সটেনশন, দ্য ফিশারম্যান অবজেক্ট, এটি হুম বসেছে তার পরিবর্তে, তাহলে হুম এখানে অবজেক্ট, পাস্ট ইনডেফিনিট হুম হু হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট অস বা অস বসবে, দেন ভার্ব 3 বসবে সিন, তারপরে ক্যাচিং ফিশ ইন দ্য রিভার এক্সটেনশন ভার্ব 3 পরে থাকবে বাই সাবজেক্ট উই হয়ে যাবে আজ। Another example, the headmaster will grant the student 3 days leave. তাহলে the student এখানে grant ভার্বের অবজেক্ট, whom future indefinite will the headmaster grant 3 days leave. 3 days leave another object, তাহলে হু এখানে ফিউচার ইনডেফিনিট শ্যাল বি উইল বি, হু এর পরে উইল বি বসবে, হু উইল বি গ্রান্টেড, তারপরে আদার অবজেক্ট যেটা দ্য 3 days লিভ, এটা রিটেইনড অবজেক্ট হিসেবে ভার্ব 3 এর পরে রাখলাম বাই দ্য হেডমাস্টার। লাস্ট এক্সাম্পল, দ্য ওম্যান হেল্পস হার ডটার সলভ দ্য প্রবলেম। স্টুডেন্ট এখানে আরো একটি পয়েন্ট যুক্ত করেছে, আরো একটি পয়েন্ট এখানে রয়েছে, আমি বোঝাচ্ছি সেটি কি।
তাহলে হুম বসবে হার ডটারের পরিবর্তে হুম, যেহেতু ভার্বের সাথে এস আছে, ডাজ অক্সিলারি ভার্ব আসছে। দ্য ওমেন আর হেল্পস এর এস উঠে গিয়েছে ডাজ এর প্রভাবে। তাহলে হুম ডাজ দ্য ওমেন হেল্প সলভ দ্য প্রবলেম। যে স্টুডেন্ট, এখানে হেল্প ভার্ব একটা ভার্ব, আবার এরপর আরেকটি প্রিন্সিপাল মেইন ভার্ব দেখা যাচ্ছে সলভ। এই সলভ আসলে এখানে একটি বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ মেইন ভার্ব এখানে হেল্প, আর সলভ অ্যাকচুয়ালি টু সলভ হওয়ার কথা। কিছু কিছু ভার্ব রয়েছে যাদের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, অর্থাৎ ইনফিনিটিভ টু উল্লেখ করতে হয় না, ইনভিজিবল থাকে। হেল্প সেরকম একটি ভার্ব। তাহলে হেল্প সলভ দ্য প্রবলেম। এখানে একটি প্রসঙ্গ বলে রাখা দরকার যে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ বেয়ার রাখা যায় না। প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ বেয়ার রাখা যাবে না। অর্থাৎ এখানে সলভ দ্য প্রবলেম এক্সটেনশন, এটি ভার্ব থ্রি এর পরে বসবে, তবে এর আগে টু যোগ করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ টু যোগ করে দিতে হবে, অ্যাড করতে হবে। তাহলে হু ইজ, যেহেতু ডাজ দ্য ওমেন হেল্প প্রেজেন্ট ইনডেফিনিট এম ইজ আর, হু ইজ হেল্পড। এই যে সলভ দ্য প্রবলেম এক্সটেনশন ভার্ব থ্রি এর পরে আমি রাখছি হেল্পস এর পরে, তবে টু যোগে, ইনফিনিটিভ টু যোগে। কেন? অ্যাক্টিভ ভয়েসে বেয়ার থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে বেয়ার রাখা যাবে না, ইট ইজ গ্রামার। তাহলে টু সলভ দ্য প্রবলেম বাই দ্য ওম্যান, বাই দ্য ওম্যান। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস 8 examples very well after getting, after looking at the steps and structure. Okay, I am going to finish the class here today, but before finishing, same request, please subscribe my channel, press the bell icon, and help me upgrading or enhancing my channel a lot. আশা করি পাশেই থাকবে পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ রাখছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।